বেশ অনেকদিন পর আমি আমার আম্মুর হাতের রান্না মন ভরে পেট ভরে খেয়েছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? দুপুরবেলা দেখলাম আমাদের এখানে মাছ বিক্রি করতে আনছে, তো সেখান থেকে আমার আম্মু অল্প কিছু মাছ কিনে নিয়েছে। আর এখানে তো বরফের মাছ ছাড়া তাজা মাছ পাওয়াই যায় না, কিছুই করার নাই। এটা যেহেতু গ্রাম অঞ্চল না, এটা যেহেতু পাহাড়ি অঞ্চল, সেহেতু আমাদের এখানে বরফের মাছই খেতে হবে। যাই হোক, শুক্রিয়া আল্লাহর দরবারে, এতটুকুই সন্তুষ্ট আমরা। তো আম্মু মাছগুলো কিনে বাসায় চলে আসতেছিল, তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কি মাছ নিছেন। যেহেতু মাছগুলো তেমন একটা ভালো না, তাই আম্মু অল্প করে নিয়েছে। এখানে কই মাছ, পুঁটি মাছ, বিভিন্ন প্রকার পাঁচমিশালি মাছ ছিল। আর এগুলো হচ্ছে কই মাছ, এগুলো এখন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিবে। আমার কাছে আমার আম্মুর মাছ ধোয়াটাই সবচাইতে ভালো লাগে। ওনার মাছ পরিষ্কার করতে করতে তো রাত হয়ে গেছে প্রায়। তো এখন কেটে কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এনে ভাজতেছিল। আর এই মাছগুলো ভেজে রান্না করতে হবে, না হলে একদমই তো খাওয়া যাবে না। এমনিতে তো নরম, আর এগুলো রান্না করবে আজকে আলু আর কাঁঠালের বিচি দিয়ে। আমার আম্মুকে আজকে আমি এক প্রকার জোর করেই বসাইছি, কারণ আমার আজকে রান্না করতে একদমই ভালো লাগতেছিল না। আমার আম্মু এখন তেমন একটা রান্না করতে চায় না, কারণ ওনার রান্নাঘরে আসলে উনি একটা ভুল করে ফেলেন, এই কারণে উনি রান্না করতে চান না, আমিই রান্না করি। আমি বললাম ভুল হলে আমি দেখিয়ে দিব কোনটা ভুল হয়েছে, আপনি রান্না করেন, আমি আপনার হাতের রান্না অনেক দিন যাবত খাই না। আমার আম্মুর হাতের প্রত্যেকটা তরকারি আমার খুবই পছন্দের। কিভাবে যে এত মজা করে রান্না করেন আমি নিজেও জানি না, ওনার মতোই হয় না আমার রান্না। যতই সুন্দর করে রান্না করি না কেন, আমার আম্মুর হাতের যে একটা স্বাদ আছে, ওই স্বাদ মানে আমার হাতে হয় না রান্না করলে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিল আলু আর কাঁঠালের বিচি। আমার আম্মু কিন্তু তরকারি অনেকক্ষণ ধরে কষাই, কারণ কষানোর মধ্যে আসল স্বাদ, সেটা আমার আম্মুর কাছ থেকেই শিখেছি আমি। প্রায় 1 ঘন্টা যাবত কষানোর পরে এখন দিয়ে দিল ভেজে রাখা মাছগুলো। আর আমার আম্মুর এই সিম্পল রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে সিম্পল তরকারির রেসিপিটা কেমন হয়েছে জানি না, কিন্তু আমার কাছে তরকারিটা খেতে এত পরিমাণে মজা হয়েছে যেটা বলার বাহিরে। অনেক দিন পর মায়ের হাতের তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়েছি আমি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আম্মুর হাতের তরকারিটা বেস্ট ছিল। তো আম্মু আমাকে এখানে বেড়ে দিয়েছে, আমি মজা করে খেয়েছি আজকে তরকারিটা। কালার দেখেই তো আমার প্রথমে মন ভরে গিয়েছে, থাকতো আমি খাবো। খাওয়ার পরেই তো বুঝতে পারলাম যে এত পরিমাণে মজা হয় মায়ের হাতের তরকারি। যারা বিদেশ থাকে তারা তো অনেক বেশি মিস করে মায়ের হাতের তরকারি। তো কে কে বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, ততক্ষণে আমি খেতে থাকি আর আপনারা কমেন্ট করতে থাকেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন। তো আমার আম্মুর সিম্পল রান্নার রেসিপিটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।